দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে বালিয়া চাচাকে 1 টাকা 2 টাকা যে যয় টাকা পারেন না কেন দিয়ে সাহায্য করবেন এই অসহায় মানুষটাকে, যেন সে ভালোভাবে জীবনযাপন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসলাম সেই ঐতিহ্যবাহী বালিয়া চাচার ঘর। তো দর্শক শ্রোতা, আপনারা তো জানেন কালকে অনেক তুমুল হারে একটি ঝড় এসেছিল। সেই ঝড়ে বালিয়া চাচার যে ঘরের উপরে ছাউনি সবগুলো উড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো টিন নড়াচড়া করতেছে। তার সাথে এই বাল্বটার যে অবস্থা, তো আমি আপনাদেরকে এখন ভেতরের অবস্থাটাকে দেখাবো, ভেতরে কিরকম অবস্থা আছে। তো ক্যামেরাম্যান, তুমি ভেতরে চলো। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন বালিয়া চাচার ঘরের যে অবস্থা। এই যে এইখানে নাকি একটি বোর্ড ছিল, এই বাল্ব লাগা ছিল, এই বাল্বটি সহ উড়ে গিয়ে বাল্বটি লাগা ছিল হচ্ছে উপরে যে ছাউনিটা ছিল, উপরের যে চালটা ছিল সেই চালের সাথে ছিল, সেই চাল উড়ে গিয়ে ধান খেতে পড়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালিয়া চাচা যে এই ঘরে থাকে, এই যে কম্বল দেখতে পাচ্ছেন, কাপড় দেখতে পাচ্ছেন, তারপরে যে হচ্ছে মোটর, এই মোটর চাষ করে বালিয়া চাচা প্রতিদিন, প্রতি মাস, প্রতি সিজনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, বালিয়া চাচার মুখ থেকে শুনবো যে কত কষ্ট করে বালিয়া চাচা কালকে রাতে কি ঘটছিল বালিয়া চাচার সাথে। তো আমি বেশি কথা বলবো না, আমি বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি। ক্যামেরাম্যান, তুমি একটু বাইরে চলে এসো। তো আমি এবার চলে আসলাম বাইরের দৃশ্য নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর, এত মজবুত করে একটি চালান দিয়েছে, একটি ছাউনি দিয়েছে, ফ্যান, বাল্ব যা লাগা ছিল সবগুলি চলে এসেছে ধান খেতে। তো এই হচ্ছে বালিয়া চাচার ঘরের অবস্থা। তো আমি বেশি কথা বলবো না, এখন আমি বালিয়া চাচার কাছে শুনবো কালকের যে আবহাওয়া, এই আবহাওয়ায় বালিয়া চাচার মনের ফিলিংস কি ছিল, বালিয়া চাচার অবস্থাটা কি হয়েছিল। চলে আসো এখন বালিয়া চাচার কাছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন চলে এসেছি সেই বালিয়া চাচার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন বালিয়া চাচা মাথায় হাত দিয়ে বসে আছে। কারণটা কি? কারণ তার ঘর উল্টে গেছে, ধান খেতে চলে গেছে। তো বেশি কথা বলবো না, বালিয়া চাচার কাছে শুনবো ঘটনাটা কি হয়েছিল। বালিয়া চাচা, আসসালামু আলাইকুম। চাচা, চাচা, জি চাচা, আমি এসেছি হচ্ছে খায়রুল ভাইজান। আপনার কিছু ইন্টারভিউ নিয়েছিলাম আমি আগে, আপনি একটু প্লিজ দাঁড় হবেন। আমি আপনার আগে অনেক কয়েকটি ভিডিও করেছিলাম। তো আপনার যে এই যে ঘর, কুড়ে ঘর, এই কুড়ে ঘর নাকি কালকে উড়ে গিয়েছে। তো আমি তো বিশ্বাস করি না যে বালিয়া চাচার এই ঘর উড়ে যাওয়ার তো কোনো কথা না, তাই আজকে চলে আসলাম, বাস্তবে উড়ে গেছে। তো চাচা, কালকে কি এমন হয়েছিল যে আপনার ঘরের ছাউনি ধান খেতে পড়েছে? আবার কি আর কোন দুঃখের কথা, মোর যে অবস্থা হয়েছে তো এইগুলা তো তোমাগুলা তো দেখির পাইছেন যে অবস্থা। ওরে বাপ রে বাপ, কাল যে মুসরা মুসরি দুমকা দুমকি করে ধরছিল দোয়াড়া, বুঝছিস? ওর বাপ বাজার থেকে বাড়ি আসিয়া এই ঘরটা ঢুকিয়া, মানে এই বিখ্যাত সেই কুড়ের ঘর যখন আমি ঢুকিয়ে কম্বলটা গায়ে দিয়া একটা লম্বা নাক ডাকা শুরু করে দিলাম। ও বাবা, হঠাৎ একড়ে এমন মোসড়ে উঠিয়া এই ধোলার মধ্যে যে একড়ে কুড়ের ঘর একটাই, সেই বিখ্যাত কুড়ের ঘর। জি জি, অবশ্যই। ওরে বাপ, বাতাস আসিয়ে যে এমন একটা চটকান দিল, এই চটকান মোর টিনের চালাকান একড়ে উল্টি যে একড়ে বুবাই যা পড়ি। এখন মোর গাও খালি থত থত করে কাবি ধরছে। এমবি মারি দাও, মারি আছে বাবা, আকাশ দাও, আকাশ টিনের সালামান নাই, সালাম নাই। জি আচ্ছা আচ্ছা। ওরে বাপ, মোর হাঁটু থত 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 করে কাবি ধরছে, হাঁটু গিলিয়া এলা করম কি যে অবস্থা। বাউলটা আছে, বাউলটের কারেন্টের তার একের সিঁড়ি নই নাঙ্গা, যে অবস্থার মধ্যে তুমি পশুনু সেই বিখ্যাত কুড়ের ঘর আমার সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কি করব, আমার তো মাথায় ধরে না। এই সেই বিখ্যাত কুড়ের ঘর 3-4 বার আপনি ইন্টারভিউ নিয়েছেন, সেটা আমি দেখছি ফোনে মানুষের গেছিল। এখন এই কুড়ের ঘর তো ন্যাংটাই হয়ে গেছে, এখন এই কুড়ের ঘর নিয়ে আমি করিটা কি? আমার তো অবস্থাটাই কায়েল। এই বাতাস যে মুসরা মুসরি দমকা দমকি করিয়া একটা কুড়ের ঘর উপর দিয়ে চলে গেল, সেই বিখ্যাত কুড়ের ঘর না যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বালিয়া চাচা। তো দর্শক শ্রোতা, আপনারা তো শুনতে পেলেন বালিয়া চাচার কি অবস্থা হয়েছিল। বালিয়া চাচা যেটা বলতেছে আমি সাজিয়ে গুজিয়ে বলতেছি, কারণ বালিয়া চাচা মনের আবেগ নিয়ে বলতে পারতেছে না। বালিয়া চাচার ঘটনাটা হয়েছিল কি, বালিয়া চাচা বাজার থেকে এসে ঢুকার পর বাল্ব দিল, ফ্যান দিল, দিয়ে ঘুমাইছি। বেশ ভালো কথা। বালিয়া চাচা তো জানে না যে আজকে পানি হবে। ঘুমানোর পর হঠাৎ করে একটি দমকা হাওয়া মারলো, এই হাওয়াতে চালি উড়ে গেল নাকি। বালিয়া চাচা টের পায় নাই যে তার চালি উড়ে গেছে। পানি পড়ার পর বালিয়া চাচা
থর কই কাঁপা শুরু করে দিছে যে কি ব্যাপার ঠান্ডা কেন লাগতেছে। তখন বালি চাচা টের পেয়ে দেখে আকাশ, সালাম নাই আকাশ, বালি চাচার চোখ ঝামসা নাকি এইভাবে হাসতায়, কিন্তু সালাম নাই, চলে গেছে ধান খেতে। তো এই ছিল আজকের ভিডিও। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে বালি চাচাকে 1 টাকা 2 টাকা যে যয় টাকা পারেন না কেন দিয়ে সাহায্য করবেন এই অসহায় মানুষটাকে, যেন সে ভালোভাবে জীবনযাপন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথম কমেন্টে আর নাম্বার দিয়ে রাখবো, ঠিক আছে বালি চাচা?